বিয়ে করে মিষ্টি পেলুমনি, একখানা কাপড়ও পেলুমনি, মাথা গোজার মতো ঘরও নেই, ভোট কি করে দেব? বঙ্গ বিজেপির দাবাং নেতাকে হাতের সামনে পেয়ে হাত নেড়ে খোঁচা বৃদ্ধার। বুঝুন কাণ্ড। একজন বৃদ্ধা বলছেন বিয়ে করে তিনি নাকি কিচ্ছু পাননি, আর বলছেন কাকে? দিলীপ ঘোষকে। আর বৃদ্ধার এই কথা শুনে অবাক তিনি। তার কথা হেসে উড়িয়ে দিয়ে বলেন দিদিকে তারাও সব হবে। বিয়ে করলেন, একটা মিষ্টি পেলুমনি, একটা কাপড় পেলুমনি। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে হাতের কাছে পেয়ে এই মন্তব্য করছেন মাধবী রায় নামে এক বৃদ্ধা। বৃহস্পতিবার কতুলপুর সবজি বাজারে দলের দোকান সম্পর্ক অভিযানে গেলে দিলীপ ঘোষের উদ্দেশ্যে এই মন্তব্য করেন ওই বৃদ্ধা। দিলীপ ঘোষ অবশ্য ওই কথা শুনে হেসে উড়িয়ে দেওয়ার পাশাপাশি দিদিকে তারাও সব হবে বলে মন্তব্য করেন। সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। মাধবী রায় নামে ওই বৃদ্ধা বলেন দিলীপ ঘোষকে বলেছি এই বয়সে বিয়ে করলে মিষ্টি পেলুমনি, একখানা কাপড় পেলুমনি, ভোট কি করে দেব? তিনি ক্ষোভ উগরে বলেন থাকার মতো ঘরও নেই। গোটা বিষয়টি তিনি দিলীপ ঘোষকে জানিয়েছেন বলে বলছেন। কি বলছেন তিনি শুনুন। বিয়ে করলে এই বয়সে একটা মিষ্টি পেনুমনি আর একখানা কাপড় পেনুমনি, তাহলে ভোটটা আমি দুয়ারে ঘরও পেনুনি, দুয়ারে শুচ্ছি, ঘর নাই আমার। বললে মিষ্টি খাওয়াবো, কখন খাওয়াবো তো জানি। আপনি কি বললেন? যখন খাবে তখন খাবো। বলে এই বয়সে বিয়ে করলে কি করলেন? বললে যে তাহলে মিষ্টি খাবে এই বয়সে, আমি না। আপনি এখানে প্রচার আসছে তখন বললেন? হ্যাঁ। কি বললেন? ওই বন্যু কি বললেন? আবার বন্যু এই বয়সে বিয়ে করলে একটা মিষ্টিও পেনুনি আর একখানা কাপড়ও পেনুনি, হ্যাঁ, আর তাহলে আমি দুয়ারে শুয়ে আছি, একটা ঘরও পেনুনি। তখন কি বললেন? বললে মিষ্টি খাওয়াবো, এবারে ভোটে জিতলে খাওয়াবে। আপনার নাম? ওই বৃদ্ধার বক্তব্য, এই বিষয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। তিনি বলেন ওনারা ভালোবাসে, এমনকি বিয়ের খবরে একজন নাচলেন, তবে সকলের জন্য মিষ্টি দোকানে আছে বলেও সরস মন্তব্য করেন তিনি। কি বলছেন দিলীপ ঘোষ শুনবো। ভদ্রমহিলা বললো যে বিয়ে তো করলেন, মিষ্টিও দিলেন এবং কাপড় ভালোবাসে। মিষ্টি কি আসবে? মহিলা আরেকজন সে আনন্দে নাচলেন তোমাকে চাই বলে। মিষ্টি কি আসবে? মিষ্টি দোকানে আছে, আপনি বলে দিয়েছেন। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক চৌধুরী। দেখব। দুদিনের বাঁকুড়া জেলা সফরে এসেছিলেন বিজেপির বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ। ইতিমধ্যেই দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির অন্দরে নানান বিতর্ক যেমন দানা বেঁধেছিল, তেমনি বিতর্ক দানা বেঁধেছিল সমাজ মাধ্যমে তার বিবাহকে কেন্দ্র করে। এবার বাঁকুড়া শহরের জনসংযোগ সম্পন্ন করে তিনি যখন বাঁকুড়ার কতুলপুরে গিয়ে উপস্থিত হয়েছিলেন, সেখানেই তিনি সাধারণ মানুষের সাথে করছিলেন বাক্য বিনিময় এবং ভাব বিনিময়। মানুষের সংযোগে যাতে এইবার পশ্চিমবাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই তিনি কতুলপুরে গিয়ে হাজির হন। কিন্তু সেখানে ঘটল এক উলটপুরাণ। প্রায় ষাটোর্ধ্ব এক মহিলা দিলীপ ঘোষকে তার পথ আটকালেন। তাকে সরস হয়ে বললেন বিয়ে করলে মিষ্টি পেলুমনি, শাড়ি পেলুমনি, কেন আমি কিন্তু বিজেপিকে ভোট দেব না। যদিও দিলীপ ঘোষ ওই পৌড়ার যে আরতি, সেই আরতিকে তিনি হাসির ছলে উড়িয়ে দিলেন এবং তিনি বললেন সব হবে, রাজ্যে তৃণমূল নামক এই সরকারটাকে উৎখাত করে বিজেপি সরকার আনুন, সবই পাওয়া যাবে। পরবর্তীতে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে উনি ভালোবাসেন, ভালোবাসার জন্যই তিনি তার কাছে এই দাবি করেছেন। যদিও ওই পৌড়ার দাবি দিলীপ ঘোষকে তিনি রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে ছিলেন। তার কাছে তার দাবি ছিল যে তুমি বিয়ে করলে তোমার জন্য আমার জন্য মিষ্টি বা কাপড় কোথায়, সেই দাবি তিনি জানিয়েছেন। সবে মিলে
ভোটের প্রাক্কালে দিলীপ ঘোষের এই জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে এক সরস মুহূর্তে সাক্ষী থাকলো বাঁকুড়ার পুতুলপুর। বাঁকুড়া থেকে নির্ভীক চৌধুরী, আজ তাক বাংলা। বিয়ে করলে মিষ্টি পেলুমনি, একখানা কাপড়ও পেলুমনি, মাথা গোজার মতো ঘরও নেই, ভোট কি করে দেব? বঙ্গ বিজেপির দাবাং নেতাকে হাতের সামনে পেয়ে হাত নেড়ে খোঁজা বৃদ্ধার। একজন বৃদ্ধা বলছেন বিয়ে করে তিনি নাকি কিচ্ছু পাননি, আর বলছেন দিলীপ ঘোষকে। আর বৃদ্ধার এই কথা শুনে তিনি তো হতবাক, তবে তিনি কিন্তু সামাল দেন, হেসে উড়িয়ে দেন গোটা বিষয়টা। তার সঙ্গে বলেন দিদিকে তারাও সব হবে। সেই ভদ্র মহিলা, সেই বৃদ্ধা, তিনি বলছেন বিয়ে করলেন, একটা মিষ্টি পেলুমনি, একটা কাপড় পেলুমনি। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে হাতের কাছে পেয়ে এমনই মন্তব্য করলেন মাধবী রায় নামে এক বৃদ্ধা। বৃহস্পতিবার কোতলপুর সবজি বাজারে দলের দোকান সম্পর্ক অভিযানে গেলে দিলীপ ঘোষের উদ্দেশ্যে এই মন্তব্য করেন ওই বৃদ্ধা। সেই ভিডিওটা একবার দেখুন। আবার ঘরও চাই, ঘরও চায়, দুয়ারে শুয়ে কি করবো? এবার দিদিকে তারাও সব হবে। ঘরে শুয়ে গাদাও বলছি। দিদিকে সারা কাজে গাদাও। আর গানটা দেখবো কি না? বিয়ে করলে একটা মিষ্টি পেনুন, একটা এই রে, কাপড় আমি তো খুঁজতে খুঁজতে ওকে চেয়ে এলাম। আবার ঘরও চাই, ঘরও চায়, দুয়ারে শুয়ে কি করবো? এবার দিদিকে তারাও সব হবে। ঘরে শুয়ে গাদাও বলছি। দিদিকে সারা কাজে গাদাও। আর গানটা দেখবো কি না? বিয়ে করলে একটা মিষ্টি পেনুন, একটা এই রে, কাপড় আমি তো খুঁজতে খুঁজতে ওকে চেয়ে এলাম। আবার ঘরও চাই। ঘরও চায়, দেখলেন দিলীপ ঘোষও কিন্তু বেশ মজার ছলে বিষয়টাকে উড়িয়ে দিলেন। তিনি বলছেন যা, একটা ঘরও পেলুমনি, ঘর পেলেন না, ঘরও চাই আপনার, দিদিকে তাড়ান সব হবে। এই রে, আমি তো খুঁজতে খুঁজতে ওকে চেয়ে এলাম। মাধবী রায় নামে ওই বৃদ্ধা বলেন দিলীপ ঘোষকে বলেছে এই বয়সে বিয়ে করলে মিষ্টি পেলুমনি, একখানা কাপড় পেলুমনি, ভোট কি করে দেব? তিনি খুব উগড়ে দিচ্ছেন। তিনি পাশাপাশি বলছেন থাকার মতো একটা ঘরও নেই। গোটা বিষয়টিও তিনি দিলীপ ঘোষকে জানিয়েছেন। মাধবী রায় তিনি কে বলছেন শুনুন। আবার ঘরও চাই, ঘরও চায়, দুয়ারে শুয়ে কি করবো? এবার দিদিকে তারাও সব হবে। ঘরে শুয়ে গাদাও বলছি। দিদিকে সারা কাজে গাদাও। আর গানটা দেখবো কি না? বিয়ে করলে একটা মিষ্টি পেনুন, একটা এই রে, কাপড় আমি তো খুঁজতে খুঁজতে ওকে চেয়ে এলাম। আবার ঘরও চাই, ঘরও চায়, দুয়ারে শুয়ে কি করবো? এবার দিদিকে তারাও সব হবে। ঘরে শুয়ে গাদাও বলছি। দিদিকে সারা কাজে গাদাও। আর গানটা দেখবো কি না? বিয়ে করলে একটা মিষ্টি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।